আসসালামু আলাইকুম। আমাদের সাথে হাজির হয়েছেন কারি মাওলানা মোহাম্মদ মনোয়ার হোসেন। আজকের বিষয় হলো কুরবানির ঈদ। তিনি আমাদের সাথে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করবেন, তা আপনাদের সাথে ইউটিউবে শেয়ার করতে যাচ্ছি। এবং আমাদের চ্যানেলটি 1000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে গেছে। আপনারা দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন এবং 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করে দিবেন। আপনাদের এটি হলো অন্য কোনো আজেবাজে চ্যানেল নয়, এখানে আরবি শিক্ষা প্রদান করা হয়ে থাকে। আর অনেক চ্যানেল রয়েছে যেখানে আরবি শিক্ষা প্রদান করা হয় না। এজন্য আপনাদের সাথে আমরা ঈদ সম্পর্কে কিছু বলতে যাচ্ছি। ঈদের বিষয় কি, ঈদের দিনে বা গরু জবাইয়ের সময় কি কি করতে হবে তা আমাদের মনে রাখতে হবে। এরপর আমরা কি কি করব তা আমাদের হুজুর মাওলানা মাওলানা মনোয়ার হোসেন বলতে যাচ্ছেন। আপনারা দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন। আপনি যদি মা বাবাকে ভালোবেসে থাকেন তাহলে এই চ্যানেলে দয়া করে একটু সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন বেশি বেশি করে। এটি হলো অন্য কোনো বিষয় নয়, ঈদ সম্বন্ধে। এখন আমাদের মাওলানা হুজুর বলতে যাচ্ছেন কিছু বিষয়। আসসালামু আলাইকুম। আমি আলোচনা করব আজকে কুরবানি সম্পর্কে। কুরবানি অর্থ আত্মত্যাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদিও কুরবানি আল্লাহর হুকুম ছিল, তথাপিও এটা ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাতে খুশি হয়ে এটা আমাদের উপরে একটা হুকুম জারি করেছেন, যেটা ওয়াজিব হুকুম নামে পরিচিত। আমরা এখন আলোচনা করব সুন্নত সম্পর্কে। কুরবানিতে কি কি সুন্নত আমরা করণীয় বা আমরা করব। প্রথম সুন্নত হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করে, তারপরে কিছু না খেয়ে পরিপাটি হয়ে আতর মেখে সুরমা মেখে ঈদের মাঠে রওনা হতে। ঈদের মাঠে যাওয়া জরুরি, এটা একটা সুন্নত। যদি কোনো অসুবিধা বা বৃষ্টি বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে মসজিদে ঈদের নামাজ পড়া জরুরি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে যাওয়ার আগে সাধারণত ঈদুল ফিতরে খেতেন, কিন্তু ঈদুল আজহা অর্থাৎ কুরবানির যে আমরা ঈদটা মানি, সে সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে রওনা দিতেন এবং তাকবীর জোরে জোরে বলতে বলতে মাঠের দিকে আগাতেন। তাকবীরটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তারপরে মাঠে যেতেন, গিয়ে নামাজ পড়ে রাস্তা যে প্রথমে যে রাস্তা দিয়ে যেতেন, আসার সময় অন্য রাস্তা দিয়ে আসতেন। এসে কুরবানি করতেন। কুরবানি করে ওটা ছিলে জবাই করে। জবাইয়ের কিছু তরতিব বা নিয়ম ছিল, যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির পশুকে কোনো কষ্ট দিতেন না। যেমন একটা গরুর সাথে অন্য আরেক গরুর জবাই করা যাবে না, এটা মাকরুহ। এই জন্য প্রত্যেকটা গরুকে আলাদা আলাদাভাবে জবাই করতে হবে। আর হচ্ছে কেননা তাদেরও আবেগ আছে, বিবেক আছে, এই জন্য এটা একটা জঘন্যতম অপরাধ। এই জন্য একা একা কোরবানি দিতে হবে বা জবাই দিতে হবে। জবাইয়ের সময় ছুরি ও প্রচণ্ড ধার বা সূক্ষ্ম ধার থাকা প্রয়োজন। আর ছুরি চালানোর সময় পুরাপুরি পশ্চিম দিকে চালানো, এক সাইড দিয়ে চালানো, পিছনে ফিরে আনা নয়, কেননা এতে কোরবানির পশুর খুব কষ্ট হয়। মোট কথা যত আসানের সাথে করা যায় তত ভালো। আর হচ্ছে কোরবানির হচ্ছে যে দোয়া, সেটা করে নেব। আর শুধু আমরা বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা বলে আমরা জবাই দিয়ে দেবো। আর আমরা সাধারণত 3 ভাগ, 5 ভাগ, 7 ভাগ, এটা বা 1 ভাগও দেওয়া যেতে পারে। তবে দুম্বা, তারপর খাসি বা ছাগল, এগুলো 1 ভাগ হবে। আর গরু, উট, মহিষ, এগুলো 7 ভাগ হবে। এগুলো আমরা খেয়াল রাখবো। আর হচ্ছে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির গোশত পুরোপুরি তৈরি হয়ে যেতেন, তখন তিনি হচ্ছে
কোরবানির গোস্তকে 3 ভাগ করতেন, এটা সুন্নত। এটার মধ্যে সামাজিকতার একটা সুন্দর উপকার রয়েছে, সবাই গোস্ত খেতে পারে। আর যদি আমি একা একাই খেয়ে নিই তাহলে এটা খুব মানবতা একটা বিরূপ একটা ইয়ে দেখা যায়। যার কারণে এই সুন্নতটা আমরা করব, 3 ভাগ করে সবাইকে বন্টন করে দেব। তাতে করে কি হবে, তাতে করে সমাজে সবাই গোস্ত খেতে পারবে বা গোস্ত হচ্ছে একটা স্বাদ অনুভব করবে। আর হচ্ছে হুজুর সাল্লাল্লাহু সাল্লাম পরিপূর্ণ গোস্ত তৈরি করে রুটি দিয়ে গোস্ত খেতেন, যেটা সারিদ নামে পরিচিত। হুজুর সাল্লাল্লাহু সাল্লাম এটা এইভাবে যে অর্ধভাবে রোজা থাকতেন, এটা রোজা নয়, তবু রোজার মতো নেমকে থাকতেন। আর যদি কেউ মনে করে যে না আমি এটা করবো না, তাহলে সমস্যা নাই, কিন্তু হুজুর সাল্লাল্লাহু সাল্লাম এটা করতেন। তারপরে কোরবানি হচ্ছে আমাদের আরও নৈতিক শিক্ষা দেয়, যেমন হচ্ছে আত্মত্যাগ। যে কোনো আত্মত্যাগ আমাদের জীবনে আনয়ন করে। কোরবানি কোরবানি হচ্ছে ঈদ, কিন্তু কোরবানির যে চামড়া, কোরবানির যে চামড়ার অর্থ, এগুলো মাদ্রাসা বা গরিব মিসকিনকে দিয়ে দেবেন, মাদ্রাসা দিলে খুবই ভালো হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু কথা বলিয়েছেন, আল্লাহ বলিয়েছেন বলে আমি পেরেছি, আল্লাহ ছাড়া সম্ভব ছিল না। এই জন্য নেক্সট চ্যানেলে আবার অন্য কোনো টপিকস নিয়ে হাজির হব। আপাতত এখানে শেষ। আলহামদুলিল্লাহ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এটা আমার জন্য খুব আমার জন্য খুব ভালো হবে, আমার খুব অনুরোধ, এটা করবেন। আসসালামু আলাইকুম।